আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি ট্রিক্স দেখব, যেটার মাধ্যমে আমরা এই যে এখানে যে ডেটাগুলো রয়েছে, দেখেন অনেকগুলো ডেটা রয়েছে, কিন্তু প্রতিটা আমাদের কিন্তু এক একটি ব্ল্যাঙ্ক সেল রয়েছে। আপনার বস বলল প্রতিটি ব্ল্যাঙ্ক সেলকে আপনাকে ডিলিট করে দিতে হবে। এখন যদি আপনি এইভাবে ডিলিট করতে থাকেন, একটা একটা করে যদি আপনি ডিলিট করতে থাকেন, তাহলে কিন্তু যদি অনেক ডাটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টি অনেক বেশি লেগে যাবে। আমরা কিভাবে এটা খুব সহজেই করতে পারি এই বিষয়টি আজকে আমরা দেখব। এই জন্য সর্বপ্রথম আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করব। কন্ট্রোল জি, কন্ট্রোল জি বাটন প্রেস করার পরে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এইখান থেকে আমরা চলে যাব স্পেশাল অপশন। স্পেশাল অপশনটি যখন আমরা ক্লিক করছি তখন দেখেন আমাদের সামনে আরেকটি পপ আপ আসছে। এখানে এখান থেকে আমরা কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেইটাকে আমাদের দেখাই দিতে হবে এই অপশনটির মাধ্যমে। এই কাজগুলো করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা কন্ট্রোল জি বাটন প্রেস করতে হবে। এখন আমরা দেখব কিভাবে করতে পারি। সর্বপ্রথম আমাদের ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে, এই ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা শুধুমাত্র ফাংশন 5 বাটন প্রেস করতে পারি। যে কোনো একটি প্রেস করার মাধ্যমে আমাদের সেই স্পেশাল বক্সটি ওপেন হবে। দেন এখান থেকে আমরা স্পেশালে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পর আমাদের যে উইন্ডোজে ওপেন হবে বা অপশনটা আসবে, এইটার মাধ্যমে আমরা কাজটি করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করব ব্ল্যাঙ্কস। এখন দেখেন আমরা যে ব্ল্যাঙ্কসে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করি, এখন শুধুমাত্র দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র ব্ল্যাঙ্কস গুলোই সিলেক্ট হয়েছে। যেই ব্ল্যাঙ্কস রো গুলো রয়েছে বা ব্ল্যাঙ্ক সেল গুলো রয়েছে, শুধুমাত্র ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এই যে হোম মেনুতে থাকা অবস্থায় যে ডিলেট অপশনটি রয়েছে, এই ডিলেটে যদি আমরা ক্লিক করি, ডিলেট সেল, এইখানে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু কাজটি হয়ে গেছে। এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের যতগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে বা রো রয়েছে সবগুলো কিন্তু এক ক্লিকের মাধ্যমে আমরা ডিলিট করতে পারছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।